সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছি এখানে কিছু নারকেল ছিল, সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু নারকেলগুলো অনেক শুকিয়ে গেছিলো, ওই জন্য কোড়া যাচ্ছিল না, কোড়া থেকে উঠে উঠে আসছিল, সেহেতু আমি ওটা ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি ওটা দিয়ে নারকেলের পিঠে বানাবো। এদিকে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে গুড় দিয়ে দিয়েছি। গুড়টা হালকা জাল দিয়ে সেই যে নারকেল কোড়াটা ছিল, সেই নারকেল কোড়াটা আমি দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে। দিয়ে ওটাকে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে রেডি করছি। ওটা আমাদের এখানে এটাকে ছেই মারা বলে, আমি জানি না আপনাদের ওখানে কী বলে এটাকে। তো দেখতে পাচ্ছ এদিকে আমার গুড় জাল দিয়ে ওটা প্রায় নারকেলের ছেইটা পুরো রেডি হয়ে গেছে। এদিকে জল ফুটছে, এই জলের মধ্যে খালি লবণ দেওয়া হয়েছে, আর কিছুই দেওয়া হয়নি। আর আমার হাতে আছে বেলুন, এই বেলুনটা দিয়ে আমি এটা নাড়া দেবো। ওদিকে মা ঢালছে চালের গুঁড়োটা, আর আমি বেলুনটা দিয়ে এটাকে নাড়া দিচ্ছি। নাড়া দিয়ে দিয়ে একটা শক্ত ডো মতন তৈরি করে নিতে হবে আমাকে। তো এটাকে শক্ত একটা ডো মতন তৈরি করে নেবো। আমার একটু মনে হলো আটা আর একটু প্রয়োজন, আটা বলতে চালের গুঁড়ো আর কি, একটু প্রয়োজন। আর একটু নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে ওটাকে ভালো করে এবার দুই হাত দিয়ে শক্ত করে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে এটা একটা আটার ডো মতন হয়ে যাবে। তো আমার ওটা রেডি হয়ে গেছিলো। আমি ওটা কড়া থেকে নামিয়ে নিয়েছি এবং কড়াইতে যে সমস্ত ছিল সবটাকে কুড়িয়ে নিয়ে নিলাম। এদিকে আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমাকে ঠান্ডা জলে হাত ডোবাতে হবে এবং এটাকে ভালো করে চটকাতে হবে। যেহেতু এটা প্রচুর গরম, ওই জন্য বারবার হাত জলে ডোবাতে হবে। দেখতে পাচ্ছ আমার হাত লাল হয়ে গেছে। এটাকে ভালো করে জলে ডোবাতে হবে আর চটকাতে হবে। চটকে দেখতে পাচ্ছ যে নরম হয়ে গেছে। এবারে এটাকে আমার লেচি আকারে নিয়ে নিতে হবে, ছোটো ছোটো করে দেখতে পাচ্ছ। বেশি বড় নয় ছোটো না, এই সাইজের লিচি করে নিতে হবে। নিয়ে এটাকে ভালো করে চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে এটাকে তৈরি করতে হবে। এবারে এর মধ্যে আমরা পুর ভরবো। যে নারকেলের পুরটা আমরা রেডি করেছিলাম, সেই নারকেলের পুরটা এর মধ্যে ভরে দেবো। দেওয়ার পরে এটাকে আমরা পুলি পিঠের যে আকারটা হয় সেটা আমরা দেবো। তো আমার কাছে এই ছাঁচটা আছে, ছাঁচটাতে দিয়ে আমি এর মধ্যে পুলি পিঠের আকারটা তৈরি করে নেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর আমার পুলি পিঠের আকারে তৈরি হয়ে গেছে। এটাকে আমি থালাতে রেখে দিলাম পাশে। এইভাবে আমি অনেকগুলো তৈরি করে নেব। এটা করা খুবই সহজ, খুব একটা কঠিন না, এটা খুবই সহজ। জাস্ট জিনিসগুলো রেডি করতে হবে, ওর মধ্যে দিলেই প্রেস করলেই হয়ে গেল। আর মাঝে মাঝে ওই যে দাঁতগুলো রয়েছে, দাঁতের মধ্যে আমাকে ভালো করে চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে, নয়তো ওটা লেগে যাবে ভালো করে, ওখানে আটকে যাবে, ওটা ছাড়াবে না ওর থেকে। ওই জন্য ওটা ভালো করে চালের গুঁড়ো দিয়ে আটকে নিয়ে তারপরে ওটাকে আটকাতে হবে। দেখতেই পাচ্ছ আমি এগুলো কতগুলো তৈরি করে ফেললাম। আমি অনেকগুলো তৈরি করে ফেলেছি, প্রায় আমার তৈরি করা শেষ। এখনও কিছুটা আটা রয়েছে, সেটা দিয়ে তৈরি করবো একটু পরে। তো দেখতে পাচ্ছ আমার সব তৈরি করা কমপ্লিট। আর এদিকে দুধ জাল হচ্ছে। দুধ জাল হলে আমি দুধের মধ্যে গুড় দেবো। গুড় দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে আমি ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার দুধটা প্রায় ফুটে এসেছে, ফুটেও গেছে। আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি সামান্য, আর এই যে গুড়টা ঢেলে দিলাম। দিয়ে গুড়টা দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। এই যে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবারে পিঠাগুলো দিয়ে ঢেলে দিয়েছি। এই যে পিঠাগুলো দিয়ে ফুটে এসছে। এটাকে ভালো করে ফুটাতে হবে, জাল দিতে হবে। যেহেতু এটা অনেক পাতলা আছে, এটাকে প্রচণ্ড ঘন করতে হবে। ঘন করে তারপরে আমাকে এটা লাবাতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেছে, আর একটা কত সুন্দর ফুলে গেছে। তো এটাকে আমি এভাবেই হতে থাকুক। বেশ আধা ঘন্টা মতন জাল দিতে হয়েছিল আমাকে। এই যে হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর হয়েছে, নরম। এই যে আমি কিছুটা লাস্টে আমার পুর শর্ট পড়েছিল বলে আমি বাজার থেকে কিছুটা সন্দেশ আনিয়ে সন্দেশ দিয়ে তৈরি করেছিলাম। ওই যেটা সাদা সেটা সন্দেশের। তো কেমন হচ্ছে জানিও আজকের